নমস্কার। আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সমাজ গঠনের, মানুষের চারিত্রিক গঠনের, মানুষের বৌদ্ধিক উন্নয়নের অন্যতম কার্যকারী উপাদান শিক্ষা। আর এই শিক্ষার এই মৌলিক উপাদানগুলি বর্তমান প্রজন্মের কাছে আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে পড়ছে, যেন অমূল্য হয়ে পড়ছে। এই শিক্ষার সঙ্গে সুপ্রাচীন কাল থেকে আজও পুঁথি বা গ্রন্থ বা বই ওতপ্রোতভাবে জড়িত। আর এই বই বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে খুব দ্রুত অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। মানুষের স্মৃতি ধ্বংস হচ্ছে। মোবাইলের দুনিয়ায় সমস্ত গ্রন্থ বা গ্রন্থাগার যেন অপ্রয়োজনীয় হতে বসেছে। আজকে কেউ গ্রন্থাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভব করছি না। মুষ্টিমেয় কয়েকজন ছাড়া আমরা গ্রন্থাগার শব্দটি আস্তে আস্তে ভুলতে বসেছি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এর প্রয়োজনীয়তা অনুভব করছে বারবার। হ্যাঁ বন্ধুরা, আজকে এই গ্রন্থাগার এর প্রয়োজনীয়তা প্রসঙ্গে বর্তমান পুরুলিয়া সদর টাউনে এক বিশাল জনসমক্ষের আয়োজন করে বুদ্ধিজীবী মহল। আজকে এই গ্রন্থাগার ফেরানোর দাবি প্রসঙ্গেই আমাদের এই প্রাসঙ্গিক আলোচনা। তাই বন্ধুরা, আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন এবং শুনুন। প্রসঙ্গত আপনার বর্তমান শিক্ষা পরিকাঠামো এবং গ্রন্থাগারের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে অবশ্যই জানান। প্রসঙ্গত ভিডিওটি একটি লাইক ও শেয়ার সহযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। আজকের দিনে শিক্ষার অন্যতম অঙ্গন স্বরূপ গ্রন্থাগার এবং পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা প্রসঙ্গে আধুনিক প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে বা নিজেদের ছেলেমেয়েদের কাছে এবং সমাজের কাছে এটা তুলে ধরতে একাধিক উপায় বা অবলম্বন আমরা করতেই পারি। বর্তমানে পিছিয়ে পড়া জেলা হিসাবে আমরা পুরুলিয়াকে জানি, কিন্তু এই পুরুলিয়া জেলার শিক্ষিত বিদগ্ধ মহল আসন্ন দুর্গা পূজার প্রাত লগ্নে বিভিন্ন পূজার থিম হিসাবে পূজা মণ্ডপের চালচিত্রে গ্রন্থাগার বা সমাজে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলে ধরে সমাজে এক অনন্য মেসেজ দিতে চলেছে। দেশের শিক্ষিত মহল আজ বাহবা দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই গ্রন্থাগারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে পুরুলিয়া জেলার অনন্য নজিরের এক সুন্দর প্রতিবেদন আপনার সামনে তুলে ধরছি। পুরুলিয়া সদর টাউনে গ্রন্থাগার এর প্রয়োজনীয়তা প্রসঙ্গে বুদ্ধিজীবীদের অবস্থান বিক্ষোভ। গল্প উপন্যাসের পাঠক দিন দিন কমে যাচ্ছে, বরং মোবাইল ফোনে আসক্তি বাড়ছে দ্রুত হারে। বাংলা ভাষায় চর্চার পরিসরও সংকুচিত হচ্ছে। নতুন প্রজন্মের বই ও মাতৃভাষার প্রতি এই অনীহা ঘিরে উদ্বিগ্ন বিভিন্ন মহলে। তাই নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড় রক্ষার বার্তা দিতে উদ্যোগী হয়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন পূজা মণ্ডপগুলি। সবাইকে বইমুখী করতে পুরুলিয়ার মধ্যবাজার 16 আনা কমিটি পূজার থিম রয়েছে গ্রন্থাগার। পূজার মণ্ডপে সেজে উঠেছে গ্রন্থাগারের আদলে। শহরের প্রাচীন এই পূজা এবারে 132 বছর পূর্ণ হতে চলেছে। পূজা কমিটির সম্পাদক মাধব নন্দী বলছেন, বর্তমান প্রজন্মে বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিষয়টি খুবই চিন্তার। তাই আমরা এবার পূজার তরুণ প্রজন্মকে বইমুখী করার বার্তা দিতে চলেছি। মণ্ডপে বাংলা সাহিত্যের জ্যোতিষ্ক রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখের ছবি ও তাদের উল্লেখযোগ্য রচনার ছবি রাখা থাকবে। নানা লেখকের বইয়ের ছবিতেই মণ্ডপে যেন গ্রন্থাগার উঠে আসছে। পুরুলিয়া শহরের নর্থ লেক রোড
সার্বজনীন থিম অমারি বাংলা ভাষা। পুজো কমিটির সদস্য জগন্নাথ সেন বলছেন, বাঙালি নিজের প্রাণের ভাষা বাংলা, সেই বাংলা ভুলতে বসেছে অনেকেই। বাবা মাকে ড্যাড মম বলতে শেখানো হচ্ছে, তাই আমরা এবার পুজোয় বাংলা ভাষার উপর গুরুত্ব দিতে চলেছি। বর্ণ পরিচয় তুলে ধরা হবে মণ্ডপে, বোঝানো হবে বাংলা ভাষার গুরুত্ব, থাকবে বাংলা মনীষীদের বাণী। নতুন প্রজন্মকে বাংলা ভাষার গুরুত্ব বোঝাতে চাই আমরা। পুরুলিয়া জেলার গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মৃণালকান্তি মণ্ডলও বলছেন, গ্রন্থাগারের গুরুত্ব আছে, থাকবে। সেখানে বইয়ের সঙ্গে পরিচয়ের সুযোগ পাওয়া যায়, বই পড়া অত্যন্ত দরকার। পুজো কমিটির এই উদ্যোগ প্রশংসনীয়। বন্ধুরা, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা গ্রন্থাগার এবং বইয়ের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে অনেকটাই ডিজিটাল মার্কেটিংয়ের যুগে ফিকে হতে বসেছে, ভুলতে বসেছে মানব সভ্যতার বিকাশের ইতিহাস। গ্রন্থাগার কেবল জ্ঞান ভাণ্ডারের ভাণ্ডারই নয়, বরং মানুষের সংস্কৃতি ও বৌদ্ধিক বিকাশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর যুগে, বিশেষত বর্তমান প্রজন্মে প্রশ্ন উঠছে, গ্রন্থাগারের প্রাসঙ্গিকতা কতটা? ডিজিটাল বই, ইন্টারনেট, ইবুক, অডিও বুক, গুগল কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা সহজলভ্যতার যুগে কি সত্যি গ্রন্থাগারের অপরিহার্যতা আছে? হ্যাঁ বন্ধুরা, যেমন জ্ঞানের নির্ভরযোগ্য উৎস হিসাবে গ্রন্থ বা বইকে গুরুত্ব দিতে হয়, আজকের প্রজন্মে তথ্যের অভাব নাই, বরং তথ্যের যোগান চলছে, কিন্তু সব তথ্য সঠিক বা নির্ভরযোগ্য নয়। ইন্টারনেটে ভুয়ো তথ্য, গুজব বা অসম্পূর্ণ তথ্যের আধিক্য দেখা যায়। অন্যদিকে গ্রন্থাগারের সংরক্ষিত বই ও পত্রপত্রিকাগুলি যাচাইকৃত, সম্পাদিত ও প্রামাণ্য। তাই গবেষণা বা গভীর অধ্যয়নের ক্ষেত্রে গ্রন্থাগার এখনো সবথেকে নির্ভরযোগ্য উৎস। এছাড়া পাঠ্য অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে গ্রন্থাগার বা বই অপরিহার্য। বর্তমান প্রজন্ম দ্রুত গতির জীবনে অভ্যস্ত। ছোট ভিডিও, সংক্ষিপ্ত পোস্ট বা দ্রুত তথ্য গ্রহণে তারা বেশি অভ্যস্ত হয়ে পড়ছে। এর ফলে মনোযোগ, ধৈর্য ও দীর্ঘ সময় পাঠ্যাভ্যাসে এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। গ্রন্থাগার সেই শূন্যতা পূরণ করে। এখানে শান্ত পরিবেশে বসে বই পড়ার মানসিক প্রশান্তি আনে এবং গভীর পাঠ্যচর্চার সুযোগ করে দেয়। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনে গ্রন্থাগার বা বই অপরিহার্য। গ্রন্থাগার কেবল বই ধার দেওয়ার স্থান নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন, মিলন ক্ষেত্র। বর্তমান প্রজন্ম যখন একাকিত্ব, ভার্চুয়াল যোগাযোগ ও মানসিক চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তখন গ্রন্থাগার বন্ধুত্ব, আলোচনা ও মত বিনিময়ের এক সুন্দর ক্ষেত্র তৈরি করে। অনেক গ্রন্থাগারে সাহিত্য সভা, আলোচনা চক্র, বই প্রকাশনা অনুষ্ঠান, শিশুদের গল্প পাঠ প্রতিযোগিতা হয়, যা নতুন প্রজন্মকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে। অন্যদিকে গবেষণা ও উদ্ভাবনের সহায়ক হিসাবে গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার অপরিহার্য, বিশেষত উচ্চশিক্ষা, গবেষণা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গ্রন্থাগার এক অনন্য সম্পদ, যেখানে পুরাতন পাণ্ডুলিপি, বিরল গ্রন্থ, রেফারেন্স বই, জার্নাল, থিসিস ইত্যাদি এমন অনেক কিছুই পাওয়া যায়, যা অনলাইনে সবসময় সহজলভ্য নয়। বর্তমানে ডিজিটাল গ্রন্থাগারের বিকাশ ঘটছে। বর্তমান প্রজন্ম প্রযুক্তির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, তাই গ্রন্থাগারও কেবল কাঠামোগতভাবে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল রূপে প্রসারিত হচ্ছে। ই লাইব্রেরি, অনলাইন জার্নাল, ডিজিটাল আর্কাইভ, অডিও বুক এগুলি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের হাতে গ্রন্থাগারকে আরও সহজলভ্য করে তুলছে। ফলে গ্রন্থাগার তার প্রাসঙ্গিকতা হারায়নি, বরং নতুন রূপে তার সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।
এছাড়াও মানসিক ও নৈতিক উন্নয়নের জাগরণে গ্রন্থাগার এবং বর্তমান বই এক অনবদ্য সম্পদ। গ্রন্থাগারের পরিবেশ তরুণদের চিন্তাশক্তি, যুক্তি, সৃজনশীলতা ও নৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। বই পড়ার অভ্যাস মানুষকে মানবিক করে তোলে, মননশীল করে তোলে, যা কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকা যায় না। সর্বোপরি বলা যায়, বর্তমান প্রজন্মের কাছে গ্রন্থাগার কেবল অতীত ঐতিহ্যই নয়, বরং ভবিষ্যতের পথপ্রদর্শক। যদিও প্রযুক্তির কারণে জ্ঞানের উৎসে রূপ পাল্টে যাচ্ছে, তবু গ্রন্থাগার এখনো অমূল্য, কারণ এটি নির্ভরযোগ্যতা, শৃঙ্খলা, সামাজিকতা ও গভীর চিন্তা ভাবনার প্রতীক। সুতরাং বলা যায়, গ্রন্থাগার আজও সমান প্রাসঙ্গিক ও আগামী প্রজন্মের জন্য এটি জ্ঞানের একটি বাতিঘর হয়ে থাকবে। তাই গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের লোকের মুখে পিছিয়ে পড়া জেলা হিসাবে পুরুলিয়া এক অনন্য নজির করতে চলেছে দুর্গা মণ্ডপের মাধ্যমে, দুর্গা প্রতিমার চালচিত্রের মাধ্যমে। শ্রী মায়ের আগমন আজ তার মণ্ডপে গ্রন্থাগারের প্রাসঙ্গিকতা তুলে ধরে মানুষকে গ্রন্থমুখী বা বইমুখী বা গ্রন্থাগারের অমূল্য সম্পদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তাই বন্ধুরা, আমরা যাতে এই বই বা গ্রন্থাগারের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে সচেতন হই, তারই উদ্যোগ গ্রহণ করি। গ্রন্থাগার ফেরানোর দাবি, তার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা প্রসঙ্গে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনাটি ভালো লাগলে আপনি যদি শিক্ষা অনুরাগী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটি মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আজকের ভিডিওটিকে একটি লাইক দেন এবং পরিচিতদের মধ্যে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে অসংখ্যবার শেয়ার করুন। আর আপনি যদি আইকনিক বাংলা চ্যানেলটিতে একেবারে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বর্তমান সমাজ উপযোগী একাধিক তথ্যমূলক ভিডিও আপলোডের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য কিছু তো করে চাই। আসুন এগিয়ে যাই। আমাদের আবার দেখা হবে পরবর্তী একটি শিক্ষামূলক ভিডিওয়। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।